নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে চিতল মাছ, আর এই হাতে রয়েছে একদম ভেটকি মাছের তেল, আর এই হাতে রয়েছে বাঁধাকপি। আজকে ভেটকি মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি রান্না হবে, আর তার সাথে থাকবে এই যে চিতল মাছ, চিতল মাছের তেল ঝাল। দেখুন বন্ধুরা, মাছটা একবার দেখেছেন? এই দেখুন, একদম পুরো চকচক করছে, একদম চকচক করছে। এই দেখুন, একদম পুরো জ্যান্ত ছিল যখন এনেছিল, এখন একটু নেতিয়ে পড়েছে। তো আজকে এই চিতল মাছের কষা রান্না হবে বা তেল ঝাল হবে, আর তার সাথে থাকবে এই ভেটকি মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না। এটা কিন্তু ভেটকি মাছের তেল। এই যে, তো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে একদম পুরো চিতল মাছ জমিয়ে রান্না হবে, তাহলে একদম ভিডিও কিন্তু একটু স্কিপ করলে চলবে না। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি, চিতল মাছের তেল ঝাল, আর তার সাথে একদম বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের তেল পটকা রান্না। এই মাছটা আমি এবার কেটে নেবো। এইটা কিন্তু চিতল মাছ বন্ধুরা, যখন এনেছিলাম কিন্তু তখন জ্যান্ত একদম। এই পাশেই পুকুর আছে, পুকুর থেকে ধরেছে আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে, একদম জ্যান্ত ছিল। এর আঁশগুলো কিন্তু খুব ছোট ছোট আঁশ। আদা রসুন একসাথে বেটে নেব। জিরে আর তার সাথে শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। মাছটা দেখুন, একদম টাটকা মাছ, মানে দাগা দাগা করি এইভাবে। এইবার আমি মাছের তেলটা ছাড়িয়ে নেবো। এর ভিতরে নাড়ি টাড়ি রয়েছে, ফেলে দেবো। এটা কিন্তু ভেটকি মাছের তেল বন্ধুরা। এই দেখুন, ডিম হয়েছে আবার। ফুলকোটা দেখুন কত বড়। এই ফুলকোর উপরে দুটো ডিম, কিন্তু এই ডিম ছাড়ানো যাচ্ছে না। তো ছাড়ানো যাবে না ডিম? না। তাহলে কেটে দিও মানে? হ্যাঁ, এই পিত্তিটা ফেলে দেবো এবার। এই দেখুন মাছের পিত্তি, এটা এইভাবে নাড়িগুলো কিন্তু টেনে টেনে ফেলে দিতে হয়, নাড়ির ভিতরে অনেক ময়লা থাকে। একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তেল দেখুন, একদম শুধু তেল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ, হলুদ, আর একটু সর্ষের তেল। এই যে ভালো করে একদম মাছে নুন হলুদ আর তেল মাখিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নেব। একদম কচি কচি। এরকম ধীরে ধীরে করে কুচিয়ে দেবো একদম।
এদিকে মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ। পেঁয়াজ একদম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, লাল করে একদম মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এই যে পেঁয়াজ একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো আদা রসুন বাটা। এই মাছ একটু রিচ করে রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই চিতল মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, দেখবেন দারুণ লাগবে। শীতকালে বেশি ভালো লাগে, তেল হয়ে যায়। এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একদম ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে একদম খুব সুন্দর তেল ছেড়ে এসছে, এই দেখুন। একদম ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। একদম অল্প করেই জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর 2 মিনিট মতন একটু জাল দিয়ে নেব। ঢাকনা খুলবো এবার। দিয়ে দেবো ধনে পাতা কুচি আর ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, একদম 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই মাছ কিন্তু বেশি জাল খায় না। গরম মশলাটা বেটে নেবো এবার। এই যে আমাদের চিতল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ লাগবে। একদম ধনে পাতা দিয়েছি। এবার দেবো গরম মশলা বাটা। এই গরম মশলা বাটা দিয়ে দিলাম একদম। এই দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। যেভাবে রান্না করলাম এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন। কড়াইতে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। ধুয়ে কেটে রাখা মাছের তেল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন তেলগুলো ভালো করে ভেজে নিয়েছি। হাতা দিয়ে তেলগুলো তুলে নেব। এই দেখুন একটুখানি তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে। এই তেল পটকা শুরু রেসিপিও কিন্তু বেগুন দিয়ে রান্না আমাদের চ্যানেলে রয়েছে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। কেটে রাখা আলু দেবো, দেবো লবণ আর একটু হলুদ দিয়ে এবার ভালো করে এই আলুগুলো ভেজে নেব। এই যে ভালো করে কিন্তু আলুটা একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা চেরা আছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। সবকিছু দিয়ে ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। আজকে একদম পুরো মটরশুঁটি দিয়ে তার সাথে মাছের ভেটকি মাছের তেল দিয়ে একদম জমে যাবে। বাঁধাকপিটা যেভাবে রান্না করছি বন্ধুরা, এইভাবে বাড়িতে কিন্তু রান্না করবেন। শীতকালে কিন্তু একদম পুরো ফাটাফাটি একটা রেসিপি। এই যে ভালো করে এবার একটু কষিয়ে নেব। দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে একদম মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। সবটাই কিন্তু প্রায় বলতে গেলে মাছের তেল। আমি যেটুকু তেল দিয়েছিলাম একদম তো অল্প করেই তেল দিয়েছিলাম। এই যে দেখুন একদম পুরো 1 ঝুড়ি বাঁধাকপি কেটে রাখা আছে। এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। এগুলো থাক আগে নেড়ে নিই, তা নাহলে পুড়ে যাবে তলায়।
এই যে নেড়ে নিলাম। এখানে এই যে জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেবো। এটা আগে দিতে হতো, এটা দিতে ভুলে গেছিলাম। এটা মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে। তো এই যে সবকিছু দিয়ে একদম নাড়াচাড়া করে নিয়েছি। বাকি কপিটা দিয়ে দেবো। এরকম থাক, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে কপি কিন্তু একদম কমে যাবে। এই দেখুন বন্ধুরা কতটা কমে গেছে, এই যে দেখেছেন একদম কিন্তু কমে একটুখানি হয়ে গেছে। কড়াই ধরছিল না, আর এখন দেখুন কচি বাঁধাকপি, তো বাঁধাকপি থেকে জলও বেরিয়েছে। এই জলেই একদম বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। এবার এই যে ভেজে রাখা মাছের তেল পটকা সব দিয়ে দিল। একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। কড়াইশুঁটি দিয়ে মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি বন্ধুরা গরম ভাতে একদম জমে যাবে। ওদিকে আবার আছে চিতল মাছের তেল ঝাল। এই যে এবার ভালো করে নেড়ে নেড়ে আর একটু রান্না করে নিলেই কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে যাবে। দেখেছেন একদম মাছের তেল পটকা দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না শীতকালে একদম পুরো জমে যাবে যদি এইরকম বাঁধাকপি থাকে। এই যে গরম মশলা বাটা আছে, এটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের একদম কড়াইশুঁটি ভেটকি মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি রান্না। তো এবার আমি নামিয়ে নেব। যারা যারা ভিডিওটা এখন দেখছে তাদের নিশ্চয়ই সবার একদম পুরো জিভে জল চলে আসবে। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা। একদম মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি রান্নার, ওদিকে একদম চিতল মাছের তেল ঝাল রান্না হয়েছে। এই দেখুন বন্ধুরা ভেটকি মাছের ডিম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম ভাতে একদম পুরো। আলুটাও দেখুন বন্ধুরা কি সুন্দর একদম গলে গেছে। এই দিয়ে একদম মাখিয়ে ফাটাফাটি। ভেটকি মাছের তেল পটকা বন্ধুরা খাই কেমন লাগে দেখি। এখন আবার ডিম হয়েছিল ভেটকি মাছের, একদম ফাটাফাটি। কেমন হয়েছে? বাঁধাকপি আর বাঁধাকপি নিয়ে আসবে। বাঁধাকপি অমৃত হয়ে গেছে, জমে ক্ষীর। যা লাগছে না বন্ধুরা কি বলবো আর। বাঁধাকপি দিয়ে আমরা তো ভেটকি মাছের তেল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছের তেল দিয়েও বানাতে পারেন। যদি ভেটকি মাছের তেল না পান তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তবে ভেটকি মাছের তেল দিয়ে যেন বেশি একদম পুরো কি আর বলবো, ফাটাফাটি লাগছে। দারুণ, অসাধারণ, দারুণ দারুণ একদম এ ক্লাস। কোনো ভাষা নেই বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু বাড়িতে। খেয়ে তারপর কমেন্ট করবেন সত্যি কেমন লেগেছে। চিতল মাছ একদম শীতকালে বেশি তেল হয়ে যায়। যা লাগছে না খেতে, একদম পুরো ফাটাফাটি। দারুণ, ঝোলটা তো দারুণ। আর এই চিতল মাছের পেটি খুব অসাধারণ। পেটিটা একদম পুরো তেল তেলে। এই দেখুন বন্ধুরা ফাটাফাটি।
কেমন হয়েছে মাছ? দারুণ দারুণ, মাছটা তো একদম জ্যান্ত চিতল মাছের টেস্টই আলাদা, একদমই অসাধারণ টেস্ট একদম। ফাটাফাটি হয়েছে আজকে দুটো রান্নায়। পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।